কি ব্যাপার, সবাই কি করছো? ঠিক আছে, যে যা যা বসে পড়ো বসে পড়ো। সবাই ভালো আছো তো? হ্যাঁ, বাহ। আমি হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা এখন কোন শ্রেণীতে পড়ছো? হ্যাঁ, পঞ্চম। ভেরি গুড। আচ্ছা, আজকে তারিখটা বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিই তাহলে। 17। আচ্ছা, এটা কোন মাস চলছে? হ্যাঁ, জানুয়ারি। তাহলে কত লিখবো? এক। কত সাল এটা? হ্যাঁ, 2026। বেশ। আচ্ছা, তোমাদের মনে আছে তো আগামী রবিবার আমরা কলকাতায় ঘুরতে যাচ্ছি? মনে আছে? ও বাবা, সবার মনে আছে তো, বাহ। বেশ বেশ বেশ। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ আগে কলকাতায় ঘুরতে গেছো? ও, রাহুল গেছো। বাহ, ভেরি গুড। আচ্ছা রাহুল, কলকাতায় গিয়ে তুমি কি কি দেখেছো গো? ও, বড় বড় বাড়ি আর হ্যাঁ, অনেক গাড়িও দেখেছো। দেখেছো তো সবাই, কলকাতায় কিন্তু অনেক গাড়ি চলে। হ্যাঁ, অনেক বড় চওড়া চওড়া রাস্তা আছে ওখানে। আমরা যখন কলকাতায় ঘুরতে যাবো না, তোমরা যখন হাত ছেড়ে হুটহাট করে রাস্তায় দৌড়াদৌড়ি করবে না, ঠিক আছে? হ্যাঁ, আমরা তো অভিভাবক যারা আছি, যারা শিক্ষক আছি, তোমাদের বাবা মা যারা আছে তারা তো থাকবেই। কিন্তু তা সত্ত্বেও তোমাদেরও তো কিছু কথা জানা উচিত। হ্যাঁ, তাহলে এই পথে চলতে গেলে আমাদের কি কি করলে আমাদের পথে নিরাপদে আমরা চলতে পারবো, চলো আজকে আমরা সেটাই জেনে নিই। ঠিক আছে? তাহলে আজকে আমাদের পাঠ হলো পথ নিরাপত্তা। আজকে আমাদের পাঠ কি? পথ নিরাপত্তা। আচ্ছা রাহুল, তুমি তো কলকাতায় ঘুরতে গেছো, বলো তো দেখি, কলকাতায় গিয়ে রাস্তায় এমন কোনো লাইট দেখেছো? কোনো লাল, হলুদ, সবুজ লাইট জ্বলছে? দেখেছো? বাহ। ওই লাইট গুলোকে কি লাইট বলে বলো তো? ভেরি গুড, ট্রাফিক লাইট সিগন্যাল। বেশ। তাহলে কি কি লাইট বলে বললাম আমি, বলো তোমরা? প্রথমে কি বলেছি? হ্যাঁ, লাল। বেশ, তারপরে কি বলেছি? হ্যাঁ, হলুদ। তারপরে কি বললাম? ঠিক বলেছো, সবুজ। দেখো, এই যে তিনটে লাইট আছে, এই তিনটে লাইট তিনটে জিনিস নির্দেশ করে। হ্যাঁ, কি কি নির্দেশ করে আমরা একটু দেখে নিই। এই যে লাল লাইট যেটা আছে সেগুলো গাড়িগুলোকে বলে তোমরা থেমে যাও। তাহলে লাল লাইট কি বলে? হ্যাঁ, থেমে যাও, স্টপ। থেমে যাও, থেমে যাও মানে কি? স্টপ হয়ে যাও, গাড়িগুলোকে বলে। হলুদ লাইট বলছে সাবধান, তৈরি হও এবার। হ্যাঁ, গাড়িগুলো থেমে গেল। তারপর বলছে সাবধান, সাবধান, তৈরি হও। তৈরি হও মানে কি? গাড়িগুলো তো থেমে গেল। এবার যখনই হলুদ লাইট জ্বলবে, গাড়িগুলো স্টার্ট দিয়ে চলার জন্য তৈরি হবে। বোঝা গেছে এবার? তারপর কি লাইট আছে? হ্যাঁ, সবুজ লাইট। এই গাড়িগুলো এগিয়ে চলো। কি বলে? এগিয়ে, এগিয়ে যাও। হ্যাঁ, এবার এই সবুজ লাইট যখন চলবে, গাড়িগুলো হুড় করে তখন এগোতে শুরু করবে। বোঝা গেল? তাহলে এই যে লাইট, এগুলো কি লাইট বলছে? বলো সবাই। ঠিক বলেছো, ট্রাফিক সিগন্যাল। কি বলছো রাহুল? এখানে একজন পুলিশও ছিল? আচ্ছা, উনি তোমাদের কি করেছে? ও, লাইসেন্স চেক করেছিল। হ্যাঁ, দেখো, এই যে পুলিশের কথা বললেন, ওদের একটা বিশেষ নাম আছে। ওদেরকে বলা হয় ট্রাফিক পুলিশ। কি পুলিশ বলা হবে? ট্রাফিক। ট্রাফিক পুলিশ। এনারা আমাদের পথ চলতে সাহায্য করে। ট্রাফিক পুলিশ কি করতে সাহায্য করে? পথে চলতে এনারা আমাদের সাহায্য করে। বোঝা গেল? বেশ। আমরা তো এবার গাড়ির ব্যাপারটা জানলাম যে কিভাবে গাড়ি চলতে পারে। আর এই ট্রাফিক সিগন্যাল যদি আমরা মেনে চলি, তাহলে রাস্তায় দুর্ঘটনাও কম হবে। বোঝা গেল? এটা হলো ট্রাফিক সিগন্যালের একটা উপকারিতা। দেখো, আমরা তো গাড়ি কিভাবে চলবে সেটা জানলাম। এবার আমরা যারা পায়ে হেঁটে যাব, তারা কিভাবে রাস্তা পার হবো সেটা আমরা জেনে নিই। আমরা পায়ে হেঁটে যারা রাস্তায় চলবো, রাস্তা পার হওয়ার জন্য একটা বিশেষ পথ ব্যবহার করি। তাকে বলে জেব্রা ক্রসিং। কি বলা হবে? জেব্রা ক্রসিং। কি বলছো রিনা? জেব্রা ক্রসিং কি? বাহ, ভেরি গুড কোশ্চেন। দেখো, জেব্রা ক্রসিং হলো, তোমরা জেব্রা দেখেছো? আচ্ছা, জেব্রার গায়ের রং কেমন হয় বলো তো? হ্যাঁ, সাদা কালো রং থাকে, তাই না? ঠিক তেমন এখানেও রাস্তার উপরে এই কিছু কিছু জায়গায় যেরকম সাদা কালো রং করা থাকে। হ্যাঁ, এই যে সাদা কালো রংগুলো দিয়েই আমরা রাস্তা পার হবো। এই সাদা কালো রং করা রাস্তা দিয়ে আমরা কি রাস্তা এপার ওপার হবো। বোঝা গেল? এছাড়াও এখানে একটা সিগন্যাল থাকে, সিগন্যাল লাইট। এখানে দুটো গোল থাকে, লাল লাইট আর সবুজ লাইট জ্বলে। এখানে একটা মানুষেরও ছবি থাকে। এই যখন সবুজ আলো জ্বলবে আর মানুষটা দেখা যাবে, তখন আমরা হ্যাঁ, লাইটের ভিতরে ছোট একটা প্রতিকৃতি মানুষের, তখন আমরা এই রাস্তাটা, এই জেব্রা ক্রসিং ধরে পারাপার হবো।
বোঝা গেল এবার জেব্রা ক্রসিং কি কাজে লাগে। বেশ, দেখো এবার কিছু কিছু রাস্তা থেকে ভীষণ ব্যস্ত, সেখানে এক ধরনের ব্রিজ ব্যবহার করা হয়। হ্যাঁ, রাস্তার এরকম ওপর দিয়ে যায় ব্রিজটা, হ্যাঁ এরকম ওপর দিয়ে যায়। এই ব্রিজগুলোকে মানুষ হেঁটে পার হয়, এই ব্রিজগুলো মানুষ হেঁটে পার হয়, এইগুলোকে বলা হয় ফুট ব্রিজ। কি বলে ব্রিজ বলা হয়? ফুট ব্রিজ। এইগুলোকে বলা হয় ফুট ব্রিজ। বোঝা গেল? বেশ, এছাড়াও এক ধরনের পথ থাকে যেগুলো মাটির নিচে দিয়ে যায়। হ্যাঁ, মাটির নিচে দিয়েও পথ থাকে, বুঝলে তো? এইগুলো বলে সাবওয়ে। কি বলা হবে? সাবওয়ে। বেশ, দেখো কি বলছো মনিরুল, তুমি দুটোই দেখেছো কোথায়? ও স্টেশনে। হ্যাঁ ঠিক বলেছো, কিছু কিছু স্টেশনে এই সাবওয়ে মানে মাটির নিচে দিয়ে পথ এটাও দেখা যায়। আর ফুট ব্রিজ যেটা ওপর দিয়ে মানে স্টেশনের লাইনের ওপর দিয়ে থাকে, মানুষ হেঁটে পার হয়, এটাও দেখা যায়। তাহলে আমরা ফুট ব্রিজ আর সাবওয়ে সম্পর্কে জানলাম। তাহলে দেখো আমাদের তাহলে কলকাতায় কিভাবে আমরা রাস্তা পারাপার হব, কিভাবে গাড়ি নিয়ে চলবো, কিভাবে ফুট ব্রিজ ব্যবহার করবো, কিভাবে সাবওয়ে ব্যবহার করবো, সব জেনে গেলাম। তাহলে আমাদের কলকাতায় যেতে আর কোনো অসুবিধা রইলো না, তাই তো? বেশ, তাহলে দেখো এইগুলো তো আমরা কলকাতায় গিয়ে দেখতে পাবো, কিন্তু এখানেও তো আমরা রাস্তা পারাপার হই, তাই তো? তাহলে এখানে আমাদের নিশ্চয়ই কিছু মেনে চলতে হবে। বলো তো দেখি কি কি মেনে চলা যায়। আচ্ছা আয়শা তুমি বলো, তুমি যখন স্কুলে আসবে রাস্তা পার হওয়ার সময় কিভাবে পার হবে তুমি? হ্যাঁ ঠিক বলেছো। ও কি বললো? ও বললো রাস্তা একবার ডান দিক দেখবো, একবার বাঁ দিক দেখবো, দেখে গাড়ি আসছে কিনা সেটা দেখবো, যখন গাড়ি আসবে না তখন পার হবো। ভেরি গুড, সবাই কিন্তু এভাবে পার হবে। ঠিক আছে, তোমরা যখন দেখলে গাড়িটা অনেক দূরে আছে বা গাড়িটা আসছে, তখন কি তাড়াহুড়ো করে রাস্তা পার হবে? হ্যাঁ ঠিক বলেছো, একদম রাস্তা পার হবে না। হঠাৎ করে কি হতে পারে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বেশ ঠিক বলেছো। এছাড়াও তোমরা যখন বাইকে করে চলবে কোথাও বা বাইকে করে যাবে, তখন অবশ্যই সবাই মাথায় হেলমেট পরে যাবে। কি পরে যাবে? হ্যাঁ হেলমেট পরে যাবে, ঠিক আছে মনে থাকবে। এছাড়া আরেকটা জিনিস করতে পারো, তোমরা কখনোই রাস্তায় ব্যবহার বেরিয়ে কখনোই ফোনে কথা বলবে না রাস্তায় চলার সময়, বিশেষ করে। আর বড়দেরকেও নিষেধ করবে রাস্তায় বেরিয়ে যেন চলার সময় ফোন না ব্যবহার করে, মনে থাকবে। এছাড়া তোমরা দেখো রাস্তার ধার যেমন হেঁটে হেঁটে যাও, অনেক সময় খাবার দাবার খাও তো, হ্যাঁ কলা খেলে, কলা জাতীয় জিনিস খেলে এই কলার খোসা যেন রাস্তায় ফেলবে না। হতে পারে কেউ পা পিছলেও পড়ে যেতে পারে, তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই না? তাহলে চলো, তাহলে আজ আমরা কি শিখলাম? হ্যাঁ আজ আমরা শিখলাম পথ নিরাপত্তা সম্পর্কে। কি কি শিখলাম একটু দেখে নিই। হ্যাঁ, প্রথমে ট্রাফিক সিগন্যাল সম্পর্কে জানলাম, কটা আলো থাকছে ট্রাফিক সিগন্যালে? বলো সবাই, ভেরি গুড, তিনটে। প্রথমটা কি? হ্যাঁ লাল, তারপরটা? হ্যাঁ হলুদ, তারপরটা? হ্যাঁ সবুজ। লাল লাইট কি বলছে? থেমে যাও। তো হলুদ লাইট কি বলছে? হ্যাঁ সাবধান, তৈরি হও গাড়ি চালানোর জন্য। সবুজ লাইট কি বলছে? এগিয়ে চলো গাড়ি নিয়ে। বেশ, আচ্ছা রাস্তা পার হওয়ার সময় আমার কোন রাস্তা ধরে আমরা রাস্তা পারাপার হবো? ঠিক বলেছো সবাই, জেব্রা ক্রসিং। বেশ, জেব্রা ক্রসিং এর গাড়ির রং কেমন হয়? হ্যাঁ সাদা কালো। বেশ বেশ বেশ। আচ্ছা আর কি রাস্তা আছে? হ্যাঁ ফুট ব্রিজ আর সাবওয়েও তো আছে। বেশ, এই রাস্তা পার হওয়ার জন্য আমাদেরকে কে সাহায্য করে? ঠিক বলেছো, ট্রাফিক পুলিশ। তাহলে আজ আমরা জেনে গেলাম পথ নিরাপত্তা সম্পর্কে। তো আজকে তোমাদের পাঠটা এই রইলো, পথ নিরাপত্তা সম্পর্কে জানলে পরের দিন তোমরা বাড়ি থেকে একটা কাজ করে আনবে, তোমরা এই ট্রাফিক সিগন্যালটা সুন্দর করে এঁকে আনবে আর রং করে আনবে। হ্যাঁ এখানে একটা গোল করবে, এরকম একটা গোল করবে, এরকম একটা গোল করবে। ওপরটায় কি রং করবে? ওপরটায় কি কালার বলেছি এখানে? লাল, তাহলে এটা লাল রং করে দেবে। এটা কি কালার বলেছি? ভেরি গুড, হলুদ, এটা হলুদ কালার করে দিলে। সবুজটা সবুজ। আর কোন লাইট কি বলছে সেটাও তোমরা লিখে আনবে, ঠিক আছে? তো আজকে ক্লাস তোমাদের এই পর্যন্তই রইলো, তোমরা সব চুপটি করে বসো, পরে ক্লাস আসছে স্যার নেওয়ার জন্য।